রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সবাইকে আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত জানাই। তো দেখো, আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে দেখিয়েছিলাম গোপাল সোনাকে কীভাবে আগের মতো চকচকে করব, একদম নতুনের মতো। কি ঘরোয়া উপায় দিয়ে গোপাল সোনাকে স্নান করালে আমরা গোপাল সোনাকে একদম আগের মতো চকচকে করতে পারবো। তো এই ভিডিওতে দেখো, আমি দেখাবো গোপাল সোনার অঙ্গরাগ। গোপাল সোনাকে স্নান করানোর পর গোপাল সোনার কীভাবে অঙ্গরাগ করলাম সুন্দর করে, সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, গোপাল সোনার স্নান করানোর পর আমি ভালোভাবে জলগুলো মুছে নিয়েছি। তারপর শুরু করেছি রং করার কাজ, অর্থাৎ গোপালের অঙ্গরাগ। প্রথমে দেখো, আমি গোপাল সোনার মাথার অংশটা পুরোটা কালো করে নিলাম। তারপর চোখগুলো আঁকছি। খুবই আস্তে আস্তে আলতো হাতে কাজগুলো করতে হবে, যেহেতু গোপাল সোনার বিগ্রহটা খুবই ছোট। তো খুব তাড়াহুড়ো করে কাজ করা যাবে না, এবং যারা নতুন আছো, যারা প্রথমবার কাজ করবে, গোপাল সোনার প্রথমবার অঙ্গরাগ করবে, তারা খুবই ধীরে সুস্থে টাইম নিয়ে কাজ করবে। আমি এই নিয়ে দ্বিতীয়বার গোপাল সোনার অঙ্গরাগ করাচ্ছি। তোমাদের মনে হতে পারে আমি খুব স্পিডে কাজ করছি, আসলে না, ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে। এবার দেখো, আমি প্রথমে মাথার কালো অংশটা করে নেওয়ার পর বাকি যে জায়গাগুলো বেশ কালার হিসেবে সাদা দিতে হবে আগে, সেই জায়গাগুলো সব, মানে সাদার কাজগুলো সব আগে করে নিয়েছি। এইবার আস্তে আস্তে যেখানে যে রঙের কাজ করতে চাইছি আমি সেইগুলো করছি। এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু কাজটা অবশ্যই হাতে টাইম নিয়ে করো, কারণ প্রতিটা রং একটার পর একটা না শুকালে তোমরা কিন্তু তার উপর রং চাপিও না, তাতে কাজ করতে খুবই অসুবিধে হবে এবং কাজগুলো ঠিকঠাক হবে না, বা বেশি দিন স্টে করবে না কাজগুলো। একটার পর একটা রং শুকানোর পরই তোমরা তার উপরে অন্য রঙের কাজ করো। এবং এখানে আমি যে সমস্ত কালারগুলো ইউজ করছি সবই ফেব্রিক কালার, এবং ব্রাশ আমি নিয়েছি 000 ব্রাশ। যে সমস্ত বন্ধুরা প্রথমবার গোপাল সোনার অঙ্গরাগ করবে বলে ভাবছো, তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা গোপাল সোনার অঙ্গরাগ করার জন্য সকাল টাইমটা বেছে নিও, কারণ অঙ্গরাগ করতে অনেকটা সময় লাগবে এবং কাজগুলো খুবই ধীরে ধীরে করতে হবে। তো তোমরা সকালে গোপাল সোনার ভোগ নিবেদনের পরে তো গোপাল সোনার অঙ্গরাগ করতে বসো, তাহলে সুবিধা হবে। তুমি সারা দুপুরটা সকাল থেকে পেয়ে যাবে অঙ্গরাগ করার জন্য, এবং প্রতিটা রং তুমি শুকিয়ে তারপর কাজগুলো ভালো মতো করতে পারো। তোমরা কাজগুলো করার সময় অবশ্যই করে হাতের সামনে কিছুটা জল এবং তুলো বা একটা ছোট্ট মতো কাপড়ের টুকরো রেখো, কারণ সবসময় তো তুলির টান ঠিক থাকে না, হাত কখনো কখনো কেঁপেও যায়। তো যদি কখনো কোনো একটুখানি ভুল হয়ে যায়, তোমরা সাথে সাথে সেগুলো তুলো দিয়ে মুছে নিতে পারো বা জল দিয়ে মুছে নিতে পারো। এখানে আরেকটা কথা বলে রাখি, তোমরা যে জায়গাগুলোয় কালারফুল কাজ করতে চাও সেই জায়গাগুলো অবশ্যই প্রথমে সাদা কালার করে নিও, কারণ সব কালারের ওপর সব কালার ফোটে না, কিন্তু সাদা কালারই একমাত্র কালার যার ওপর তুমি যেই কালার করো না কেন খুব ভালো মতো সেটা ফোটে। তো তোমরা যেই জায়গাগুলোতে রঙিন কাজ করতে চাইছো সেই জায়গাগুলো অবশ্যই সাদা রঙটা আগে করে নিও, তারপর সেই সাদা রঙের ওপর রঙটা দিয়েও দেখবে খুব সুন্দরভাবে ফুটেছে রঙটা। তো দেখো বন্ধুরা, আমার মোটামুটি গোপাল সোনার অঙ্গরাগ কমপ্লিট। আর আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কারণ ক্যামেরার সামনে সব কাজ করা যায় না, অনেকটা অসুবিধাও হয় ক্যামেরার সামনে কাজ করতে। আর যেগুলো খুবই সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, যেগুলো দেখানো যাবে না, আমি সেগুলো দেখাইনি, বাকি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, তোমরা উপকৃত হবে। আর তোমরা গোপাল সোনার স্নানের ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারো, এবং আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে রাখবো, তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো ওখান থেকে। তো দেখো, আমার কমপ্লিট গোপাল সোনার অঙ্গরাগ। গোপাল সোনাকে অঙ্গরাগ করার পরে কেমন লাগছে তোমরা দেখে জানাও। গোপাল সোনা এমনিতেই কিউট, খুবই মিষ্টি, অঙ্গরাগ করার পরে গোপাল সোনাকে আরও কিউট লাগছে, সুন্দর লাগছে। তো দেখো, আমি গোপাল সোনাকে অঙ্গরাগ করার পরে টোটালটা কিছুক্ষণ মতো পুরোটা কাজটা শুকাতে দিয়েছিলাম, তারপরেই আমি গোপাল সোনাকে আবার জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি।
তো দেখো একটু আদর করে দিচ্ছিলাম গোপাল সোনাকে, যেহেতু গোপাল সোনার অনেকক্ষণ ধরে অঙ্গরাগ করছিলাম, তাই একটু শেষে আদর করে দিচ্ছিলাম গোপাল সোনাকে। তো বন্ধুরা, তোমাদের গোপাল সোনার অঙ্গরাগের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও। আর তোমাদের কার কার বাড়িতে এমন ছোট্ট গোপাল সোনা রয়েছে সেটাও তোমরা কমেন্টে জানিয়ে যেও। দেখো আমি গোপালকে সুন্দর করে তার জামাটা পরিয়ে দিচ্ছিলাম, এবং তোমরা সবশেষে দেখবে গোপালকে আমি যে সুন্দর করে সাজিয়েছি, এবং গোপালের মাথায় যে একটা ময়ূর পাখার মুকুট রয়েছে, যেটি কিন্তু আমার হাতেই বানানো। আমি গোপাল সোনার জন্যই বানিয়েছি, আগেও একবার বানিয়েছিলাম, আবারও এইবার বানিয়েছি গোপাল সোনার জন্য। তো তোমরা যদি এই ছোট্ট মুকুট বানানোর ভিডিওটাও দেখতে চাও, তো সেটাও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এই যে দেখো গোপাল সোনা মাথায় মুকুটটা পরে আছে ময়ূর পাখা দিয়ে, খুবই সুন্দর লাগছে গোপাল সোনাকে দেখতে। তোমরা এই মুকুট বানানোর ভিডিওটাও আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আশা করি ভালো লাগবে তোমাদের। সবাই ভালোবেসে রাধে রাধে বলে যেও। ধন্যবাদ।